বাংলা যে কজন ভার্সেটাইল সঙ্গীত শিল্পী পেয়েছে তাদের মধ্যে আরতি মুখোপাধ্যায় অন্যতম। বিভিন্ন রকম গানে তার অনায়াস সাবলীল বিচরণ, ধ্রুপদ, ধামার, খেয়াল সব গানেই তিনি পারদর্শী। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে গান গেয়ে বিএফজেএ অ্যাওয়ার্ড পান তিনি। ঋত্বিক ঘটক তাঁকে ওই ছবিতে অভিনয় করারও প্রস্তাব দিয়েছিলেন, তবে গায়িকা রাজি হননি। সুবর্ণরেখা ছবিতে তাঁর গাওয়া গান শুনেই শ্যামল মিত্র দেয়ানেয়া ছবিতে তনুজার লিপে আরতিকে দিয়েই গান গাওয়ান। যদিও সুবর্ণরেখা ছবিটি অনেক পরে মুক্তি পায়। বিলম্বিত লয় ছবির প্রডিউসার চেয়েছিলেন এক বৈশাখে দেখা হলো দুজনার গানটি লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াবেন, কিন্তু নচিকেতা ঘোষ একরকম জোর করেই গানটি আরতি মুখোপাধ্যায়কে দিয়ে রেকর্ড করান। তাঁর গাওয়া এরকম বহু গান আজও বাঙালির মনে গেঁথে রয়েছে। সুধীন দাশগুপ্তই চিনেছিলেন তাঁর প্রতিভাকে, তাই তো ব্রাজিলিয়ান গ্রুপ অফ সিঙ্গিং থেকে বন্য বন্য এ অরণ্য গানটি গাওয়ালেন আরতিকে দিয়েই। এই মোম জোছনায় না বলে এসেছি ওগো মনের দুয়ারে, যদি আকাশ হতো আঁখি টাপুর টুপুর সারা দুপুর, তখন তোমার 21 বছর বোধ হয়, ইত্যাদি কত যে গান তার কণ্ঠ থেকে বেরিয়ে শ্রোতা মনে গেঁথে গেছে তার হিসেব রাখা কঠিন। এসব গানের সুরকার ছিলেন সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষ, রবীন্দ্র জৈন, বাপ্পি লাহিড়ী প্রমুখরা। তারাচাঁদ বরজাতিয়া সুবর্ণরেখা ছবির গান শুনে বোম্বে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন আরতি মুখোপাধ্যায়কে। তিনি সওদাগর ছবিতে আরতিকে দিয়ে গানও গাওয়ান। বোম্বে গিয়ে নিজ যোগ্যতায় লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের পাশাপাশি স্বতন্ত্র জায়গা করে নিয়েছিলেন বাংলার আরতি মুখোপাধ্যায়। গীত গাতা চল ছবিটি তাকে হিন্দি গানের জগতে পরিচিত করে তোলে। লক্ষ্মীকান্ত, পেয়ারেলাল, কল্যাণজি, আনন্দজি, রোশনজি, আর.ডি. বর্মন অনেকেই গান গাইয়েছেন আরতিকে দিয়ে। গুজরাটি, ওড়িয়া, অসমিয়া সহ বিভিন্ন ভাষায় প্লেব্যাক করেছেন তিনি। তবে এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন যে যখন তিনি বোম্বেতে স্ট্রাগল করছেন তখন কোনো একটা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছিল। কোন খাবারের সঙ্গে খাওয়ানো হয়েছিল বা কে খাইয়েছিল তা তিনি জানতে পারেননি। তবে তাকে হত্যা বা গানের কেরিয়ার ধ্বংস করার জন্যই যে এমনটা করা হয়েছিল তা বোঝাই যায়। সেদিন আচমকাই শরীরে প্রচণ্ড অস্বস্তি আরম্ভ হয় তাঁর। পা দারুণ ফুলে যায়, অসম্ভব যন্ত্রণা হতে থাকে। ডাক্তার দেখাতে বাধ্য হন তিনি। সেখানেই তাঁর পেট থেকে বেরিয়েছিল সেসব বিষাক্ত পদার্থ। ডাক্তারের কাছে গিয়েই তিনি জানতে পেরেছিলেন যে খাবারের মধ্যে বিষাক্ত পদার্থ মিশিয়ে খাওয়ানো হয়েছে তাকে। সুস্থ হয়ে গিয়েছিলেন ঠিকই, তবে সেদিন থেকে পায়ে যে ব্যথা শুরু হয়েছিল তা আজও তাকে যন্ত্রণা দেয়। তারপর থেকেই একটানা বসে রেওয়াজ করতে পারতেন না, এমনকি গান গাওয়ার এনার্জিও অনেক কমে গিয়েছিল তখন। বাংলার মেয়ে হয়ে বোম্বেতে তাঁর জায়গা করে নেওয়া সেই সময় অনেকেই সহ্য করতে পারেননি, তাই বলিউডের ভিতরকার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল তাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।